हर लहज़ा के मोमिन की नई शान नई आन, हर लहज़ा के मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी व जबरूत, क़हारी गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत। ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदा खाकी, हमसाया जिब्रील अभी बंदा खाकी। हे उसके नशीमन न बुखारा न बदख्शा, हे उसके नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ রসুল বলেন আল্লাহ মক্কাকে সম্মানিত করেছেন, ওয়া ইন্নী হাররামতুল মদিনা, আর আমি মদিনাকে সম্মানিত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি মদিনাকে সম্মানিত ঘোষণা করলাম। কতটুকু থেকে কতটুকু পর্যন্ত? জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিকে উহুদ পর্বতের পিছন পর্যন্ত, আরেকদিকে আয়ের পর্বত পর্যন্ত, একদিকে দুই হাররা আর ওইদিকে মোটামুটি বিশাল একটা অঞ্চল জুড়ে, ওইটা হলো হরমে মদিনা। এই অঞ্চল পর্যন্ত পৌঁছতে হলে অনেক কবিলার রাস্তা এবং তাদের বাসস্থল অতিক্রম করে যেতে হয়। আল্লাহর রসুল কত বড় রাজনীতিবিদ ছিলেন, আপনার মেধাবী রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহর রসুল মদিনার উপকণ্ঠে যাদের বসবাস, এদের সাথে চুক্তি করলেন। কি চুক্তি? তোমাদের সাথে আমার কোনো যুদ্ধ নাই, তোমাদের সাথে আমার কোনো যুদ্ধ নাই, তোমাদের সাথে আমার কোনো যুদ্ধ নাই। আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, তোমরাও আমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবো না, তোমরাও মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে যাবে না। রসুল এখানে এদের সাথে না জং মুআহাদা করলেন, চুক্তি করলেন, তোমাদের সাথে আমার কোনো যুদ্ধ নাই, আমার বিরুদ্ধে তোমরা যুদ্ধ অবতীর্ণ হবে না। কেউ যদি তোমাদেরকে লেলিয়ে দিতে চায়, তোমরা তাদের ফাঁদে পা দিবে না। এরা বলল, ঠিক আছে, আমরা আপনার এই শর্ত মেনে নিলাম, আপনি আমাদের উপর আক্রমণ করবেন না, আমরাও আপনাদের উপর আক্রমণ করব না। 2 নম্বর রসুল উদ্যোগ গ্রহণ করলেন, পেট্রোল ডিউটিতে লাগায় দিলেন। কিদার ডিউটি? পুলিশের ডিউটি করেনি আমাদের দেশে মাঝে মাঝে। আল্লাহ রসুল দিবা রাত্রি পেট্রোল নিযুক্ত করলেন, মানে ডিউটি নিযুক্ত করলেন। সাহাবায়ে কেরামদেরকে দিয়ে ডিউটি করাতেন। একবারে মক্কার উপকণ্ঠ পর্যন্ত পুরো অঞ্চল জুড়ে পেট্রোল চলতো, ডিউটি চলতো। দেখো, যদি কারো ব্যাপারে সন্দেহ হয়, দরে পাকড়াও করে আমার কাছে নিয়ে আসবা। এই ছিল মদিনা রাষ্ট্রের আপনার শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই প্রকল্পগুলো, প্রজেক্টগুলো বাস্তবায়ন হয়েছে। এবার শুরু হইল যে মদিনাতুল মুনাওয়ারায় শুধু মুসলমানরাই তো না, ইহুদি সম্প্রদায় আছে। আর ইহুদি আল্লাহর জমিনে সবচাইতে বেশি হিংসাত্মক মনোভাব যদি কেউ রাখে, তা ওলা কারা? বলে
এজন্য দুনিয়ার মানুষ বলে ইহুদি হাসুদি, মানে ইহুদি এরা হিংসুক। এরা কি হিংসুক? হাসুদ মানে হিংসুক। তো ইহুদি হাসুদি আরও কিছু বলে, ওইটা আমি আর বললাম না। তো ইহুদি হাসুদি, ইহুদি সবচেয়ে হিংসুক এক জাতির নাম হচ্ছে ইহুদি। এবং ইহুদির বড় বড় জাতিরা এখানে বসবাস করে। এখানে বানু কাইনুকার বসবাস, এখানে বানু নজিরের বসবাস, এখানে বানু কুরাইজার বসবাস। এত বড় বড় কবিলার বসবাস মদিনাতুল মুনাওয়ারায়। আবার আউস খাজরাজ গোত্র, এদের মধ্যেও অন্তর্কলহ আছে, দ্বন্দ্ব আছে। রসুল মদিনায় আসার পরে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকলো না, এরা মিলে গেলেন। সুবহানাল্লাহ। এখন হইল চুক্তি করতে হবে ইহুদিদের সাথে। ওই চুক্তি সম্পাদিত হয়েছিল যেই লিখিত সংবিধানের মাধ্যমে, সেই চুক্তিকে বলা হয় মিসাকুল মদিনা, মিসাকুল মদিনা, সাহিফাতুল মদিনা। বাংলা ভাষায় এটাকে বলা হয় মদিনা সনদ। এর ধারা প্রায় 65টি ধারা উপধারা ছিল। কতটা? 65টা ধারা উপধারা ছিল। এই 65টি ধারা উপধারায় কি কি ছিল সবগুলো যদি বলতে যাওয়া হয় জীবনেও তো সম্ভব হবে না। কত বলবেন, কত ব্যাখ্যা করবেন? সংক্ষিপ্তভাবে কয়েকটা মৌলিক কথা না বললে না হয়। কষ্ট কি পরিমাণ ওরে, তাও তো একবার জিকাইলে আবার দরকার আপনারা রে। কষ্ট অন্য কিছু আপনারা মাতুন না, বুঝলেনই আমার মাত। আমি এই আলোচনা কেনই বাছাই করলাম, ওনাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এজন্য ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তনের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার দরকার। এবং ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি বা কি, ইসলামী রাষ্ট্রের মূল বিষয়গুলো কি কি থাকার দরকার, আল্লাহর রাসূল কিভাবে ইসলামী রাষ্ট্রকে এত সুন্দরভাবে 31 লক্ষ বর্গ কিলোমিটারের ভিতরে রাজত্ব করলেন, এই বিষয়টা তো জানার দরকার। অথচ গতানুগতিক কোনো সৈন্যদল তো রসুলের ছিল না, সেনাবাহিনীও তো ছিল না, আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত কোনো সেনাবাহিনী সেনাদল তো রসুলের ছিল না, সামরিক বাহিনীও রসুলের ছিল না। কিন্তু এরপরেও আপনার দুই দিকে দুই সুপার পাওয়ার, একদিকে পারসিক সাম্রাজ্য, একদিকে রোমান সাম্রাজ্য, এদেরকে চ্যালেঞ্জ করতে পারলেন। এমন কি গুণ দিয়ে চ্যালেঞ্জ করলেন বলে, ওই গুণের সবচেয়ে বড় গুণের নাম হইল সাম্য প্রতিষ্ঠা করা। কি করা? বলেন বলেন, কি করা? সাম্য বলতে সমতা, সমান সমান। কি বলেন? আরবের অবস্থা ছিল, ওইখানে আভিজাত্যের প্রভাব ছিল। আভিজাত্য বলতে যারা হাই প্রোফাইলের মানুষ, এরা নিচের মানুষ, যারা জাতে বর্ণে যারা নিচের, এদেরকে কেয়ার করত না, বরং এদেরকে সম্মান দিত না, এদেরকে নিচের পর্যায়ে রাখতো। যেটা বর্তমান দুনিয়াতেও কিছু ধর্মে আছে। মজুরে কইন আপনারা, বর্তমান দুনিয়াতেও কিছু ধর্মের জাতপাত আছে না নাই? এদেরকে এদেরকে তাদের ধর্মীয় উপাসনায় আসতে দেওয়া হয় না। কিন্তু ইসলাম ধর্ম জাতপাত বিবাহ শাদীতে যদিও মানা হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে কেউ কাউকে একটা কদম সরাইতে পারে না। কথা বলেন, এটা ইসলামের সাম্য, ইসলামের সমতা। আভিজাত্যের সেই পুরাতন সনাতনী যে সংস্কৃতি মানুষের মধ্যে বিদ্যমান ছিল, সেই সনাতনী মানসিকতার গোড়ায় কুরাঘাত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঘোষণা করেছেন সুস্পষ্ট ঘোষণা। ঘোষণাটা হলো লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। কোন আরব নাগরিকের মর্যাদা আজম নাগরিকের উপরে হতে পারে না। যদি মর্যাদার মাপকাঠি কোনো কিছু থেকে থাকে, তাহলে সেই মর্যাদার একমাত্র মাপকাঠি হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? বলেন, কার ভয়? আল্লাহর ভয়। রাসূল বলেছেন আরবীর মর্যাদা আজমির উপর। আপনি আরব দেশের মানুষ, নবীর দেশের মানুষ, এই জন্য আপনি ইরানের মানুষের উপর আপনার সম্মান মর্যাদা না, এমন কোনো ব্যাপার না। বাংলাদেশি মানুষের উপর আপনার সম্মান মর্যাদা, ওটা শরীয়তে স্বীকৃত কোনো সম্মান মর্যাদা নয়। ইউরোপের মানুষের উপর আপনার সম্মান মর্যাদা, ওটা কোনো স্বীকৃত বিষয় নয়। আল্লাহর রাসূল বলেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। কোনো আরবের সম্মান মর্যাদা কোনো আজমি মানুষের উপর
শুধু আরব হওয়ার কারণে আর সে আজমি হওয়ার কারণে, অনারবি হওয়ার কারণে আরবির মর্যাদা অনারবির উপরে নয়। হ্যাঁ, মর্যাদার মাপকাঠি হইল তাকওয়া। তাকওয়ার ক্ষেত্রে যদি কোনো আজমি অনারবি মানুষ যদি তাকওয়ার ক্ষেত্রে অগ্রসর হয়ে যায়, আল্লাহর রাসূল বলছেন তার মর্যাদা একজন আরবির চাইতেও 1000 গুণ বেশি। তো সেই আভিজাত্যের ধারণাকে আল্লাহর রাসূল পদতলে পিষ্ট করেছেন। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়ালা লি আবিয়াদা আলা আসওয়াদা, কোনো শ্বেতাঙ্গ ব্যক্তির মর্যাদা কৃষ্ণাঙ্গ ব্যক্তির উপরে শুধু শ্বেতাঙ্গ হওয়ার কারণে, শুধু সাদা চামড়ার হওয়ার কারণে কালো চামড়ার ব্যক্তির উপর তার মর্যাদা, ওইটা মেনে নেওয়া যাবে না। আল্লাহ রসুল ঠিক এইভাবে বলেছেন, ওয়ালা লি আসওয়াদা আলা আবিয়াদা, কোনো কৃষ্ণাঙ্গ মানুষের মর্যাদা কোনো শ্বেতাঙ্গ মানুষের উপর শুধু কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ হওয়ার কারণে ওইটা বৈধ নয়, স্বীকৃত নয়। মর্যাদা, আরবির মর্যাদা, সুন্দর মানুষের মর্যাদা, কালো মানুষের মর্যাদা, মর্যাদার একমাত্র ভিত্তি হইল আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। তো সেই আভিজাত্যের এই রুসুমটাকে আল্লাহর রসুল নিজের পদতলে পিষ্ট করেছেন। যখনই পিষ্ট করেছেন তখনই সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেই রাষ্ট্রে বৈষম্য নাই। কি নাই? জোরে কোন? বর্তমান দুনিয়াতে আমাদের বাংলাদেশে বিগত দিনে যে বিশাল বিশাল আন্দোলন হয়েছে, ওইটা বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলন এবং বৈষম্য দূরীকরণে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় আদর্শ এবং রোল মডেল। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য দূরীকরণের মাধ্যমেই রসুল একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করতে পেরেছিলেন। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, ওইটা যদি আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চান তো বৈষম্যকে দূর করতে হবে, অসাম্যতাকে আপনাকে দূর করতে হবে, ওইটাকে পরিত্যাগ করতে হবে। যদি করতে পারেন তবেই সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ পাক আপনাদেরকে উপহার দিতে পারেন। আসেন ওই বিষয়টাকে আরেকটু সামনে আমরা নিয়ে যাই। একটা সময় ছিল যেই সময় সম্ভ্রান্ত পরিবারের মানুষ যারা, এরা কোনো অপরাধ করলে তাদেরকে শাস্তি দেওয়া হতো না, কিন্তু যাদের বংশবুনিয়াদ দুর্বল এরা ছোট অপরাধ করলেও তাদেরকে শাস্তি দেওয়া হইতো। ওইটা জাহিলিয়তের জামানার রুসুম ছিল। বর্তমান সময়েও ওইটা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রসুল ওইটা দূর করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য বিচার বিভাগকে স্বাধীনতা দিয়েছেন, বিচারকদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন, সাক্ষীদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাদী হয়, বিবাদী হয়, এদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন। কেমনে বিচার করবেন সেই বিষয়টাও রসুল আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিচার কেমনে হবে, একজন বিচারকের জন্য উচিত কি, একজন বিচারক কেমনে থাকবে, একজন বিচারক কেমনে চলবে, একজন বিচারকের কোন কোন গুণ থাকা উচিত, সর্ববিষয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এবং বিচারকের মর্যাদা রাষ্ট্রনায়কের উপরে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর উপরেও যার মর্যাদা, সেই ব্যক্তির নাম হলো বিচারক। এই ব্যক্তির নাম কি? বলেন কি নাম? বিচারক। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুদা যারা, এরা আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? বিচারক যারা, তারা আল্লাহর প্রতিনিধি। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মাআল কাযী। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত বিচারক বেইনসাফি করেন না, ততক্ষণ পর্যন্ত বিচারকের সাথে কে থাকেন? বলেন। আর যখন বিচারক বেইনসাফি করে, যখন বিচারক বেইনসাফি করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাকে ছেড়ে দেন। যখন আল্লাহ তাকে ছেড়ে দেন, লাজিমাহু শয়তান, শয়তান তার গাড়ে সুয়ার হন। এই দুনিয়াতে যত বিচারী আছেন যারা নাহকের পক্ষ থাকেন, নাহকভাবে বিচার করেন, সালিশে গিয়ে যারা নাহকভাবে বিচার করে, ওই মানুষগুলোর ঘাড়ে শয়তান সুয়ার। কে সুয়ার? বলেন না, কে সুয়ার? লাজিমাকুশ, ওটা নবীর কথা, আমার না। লাজিমাকুশ শয়তান, রসুল বলেন তাদেরকে শয়তান পাকড়াও করে। আসেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা কেমন ছিল এবং ওই সময়ের বিচার ব্যবস্থায় যত ত্রুটি ছিল, ওই ত্রুটিযুক্ত বিষয়গুলোকে রসুল কিভাবে আপনার দূর করলেন, ওই ব্যাপারটা আমরা একটু চিন্তা করি।
জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা চুরির ঘটনা ঘটেছে। কিসের ঘটনা? চুরির ঘটনা। চুরি করলে শরীয়তের বিচার ব্যবস্থা কি? মতন আপনারা কি দেখাতা আর বার যদি করে আর বার করলে তো কি করবেন? এরপরে যদি করে শরীয়তের বিচার ব্যবস্থা কেমন হবে এর পূর্ণ বিবরণ শরীয়তের ফিকহের কিতাবগুলোর মধ্যে আছে, আহাদিস রাসূলের মধ্যে আছে। তো আমরা তো প্রথম ধাপটা অবশ্যই জানি যে একজন মানুষ যদি চুরি করে তবে তার শাস্তি হলো কি? কেটে দেয়া, হাত কেটে ফেলা। হাত কাটা চুরির শাস্তি। হাত কাটা কিসের শাস্তি? চুরির শাস্তি। ওইটা কি শুধু আপনার সমাজের নিম্ন শ্রেণীর মানুষ চুরি করলে, নাকি হাই প্রোফাইলের মানুষ চুরি করলেও হাত কাটা? সব একদম আভিজাত্য এবং আপনার বংশমর্যাদার ঘাটতি সব কিছু পিছনে ফেলে, ঝেড়ে ফেলে সকলের জন্য একমাত্র আইন হইল কি? আপনারা হাত কাটা। এখন কুরাইশ গোত্র তো আরব গোত্রের মধ্যে একটা সম্মানী গোত্র হইল কুরাইশ গোত্র। কোন গোত্র? যেই গোত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রসুল কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছেন। কুরাইশ গোত্রের একটা শাখা গোত্র হইল বনু মখজুম। কোন গোত্র? বনু মখজুম। এই বনু মখজুম গোত্রের এক মহিলা চুরি করছে। কেডায়? পুরুষে না মহিলায়? এখন পুরুষে চুরি করলে মানুষের সুর কয়, মহিলা চুরি করলে কি তা কয়? আপনারা সুরের যতটুকু অসম্মান হয়, সুরুনি কইলে অসম্মান কম না বেশি? আপনারা আরো বেশি। পুরুষে যদি চুরি করে কোনো মন্ত্রে মুখ দেখাইতে পারে, কিন্তু মহিলায় যদি চুরি করে আর বিহইব হইতো নাকি তার লাগি? আর নাই মনে হয়, তার গুরু আছে না হইব। এখন আরবের লোকজন, কুরাইশের লোকজন চিন্তা করলো এই মহিলা চুরি করেছে। বুখারী শরীফের রিওয়ায়াত, ইন্না কুরাইশান কাদ আহাম্মাতকুম শানুল মারআতিল মাখজুমিয়্যাতিল্লাতী সারাকাত। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, কুরাইশ গোত্রের মানুষ বড় পেরেশানিতে পড়ে গেলেন। ওই মহিলা চুরি করেছে, এখন চুরির অপরাধে তার হাত কর্তন করা হবে, তার হাত কাটা হবে। অথচ কুরাইশ গোত্রের মানুষ একটা অভিজাত খানদানের একজন মহিলা, একজন মানে উচ্চ বংশের মানুষ, তার যদি হাত কাটা হয় তাহলে আর বিয়ে হইব নি? চুরি যে করছে আর করছে না, এটা তো আর এলাকার মানুষে গিবত আর চুগলি করা লাগতো না। হাত কাটা দেখলেই তো কিতে বোঝা যাইব চুরি করছে। আর গিবত করা লাগবো, চুগলি করা লাগবো? চুগলি করা লাগবে না, হাত কাটা দেখলেই বোঝা যাবে কি করছে, চুরি করছে। এখন লোকজন চিন্তা করলেন মুহাম্মদুর রাসূলই তো বিচার করবেন, তো রাসূলকে যদি কোনোভাবে আমরা ম্যানেজ করে নিতে পারি তাহলে ওই মহিলাটাকে বাঁচানো গেল, হাত কাটার শাস্তিটা রহিত করা গেল। চলো না মুহাম্মদুর রাসূলের কাছে একটু সুপারিশ করি। এখন কুরাইশ বংশের মানুষ, নবীর বংশের মানুষ, নবীর কুরাইশ গোত্রের একটা শাখার মানুষ, একজন উচ্চ বংশের মানুষ, অভিজাত ফ্যামিলির মানুষ। এখন তার ব্যাপারে একটু বিবেচনা, বিভিন্ন আইন, বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে করে থাকবে। এরা চিন্তা করলেন মুহাম্মদুর রাসূলও আমাদের কথা মানবেন, সুপারিশ যদি আমরা করি তো মানবেন। তবে সুপারিশ যে কর্তটাকে এখন নবীজির কাছে এত বড় একটা ব্যাপারে আপনি সুপারিশ করবেন, মনে রাখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ইসলামী রাষ্ট্রের যে শাস্তি ব্যবস্থা আছে, অপরাধের যত শাস্তি আছে, এই শাস্তিগুলো কয়েকভাবে বিভক্ত। কিছু শাস্তির নাম হইল হত্যার বদলে হত্যা, এই ধরনের শাস্তিকে কিসাস বলা হয়। এই ধরনের শাস্তির উপধারা হইল দিয়ত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার শাস্তি ধারার আরেকটা ধারা হইল দণ্ডবিধি। কি দণ্ডবিধি? দেখেন না আপনারা, দণ্ড শব্দ তো চিনেন। ওই ট্রেনে সফর করতে গেলে দেখা যায় যে অযথা টানলে দণ্ডনীয় অপরাধ, মানে দণ্ডনীয় কি বলে ওইটা অপরাধ, এটা করলে দণ্ড কি পরিমাণ দেওয়া হবে পূর্ব নির্ধারিত আছে। ইসলামের কিছু শাস্তি আছে দণ্ডবিধির আওতাভুক্ত, যেমন চুরি করলে হাত কাটা দণ্ডবিধির আওতাভুক্ত, মদ পান করলে বেত্রাঘাত করা দণ্ডবিধির অন্তর্ভুক্ত, জিনা করলে অবিবাহিত যদি হয় বেত্রাঘাত করা, এটা হলো দণ্ডবিধির অন্তর্ভুক্ত। বিবাহিত যদি হয় তো জিনা করলে প্রস্তর আঘাতে হত্যা করা দণ্ডবিধির অন্তর্ভুক্ত।
যদি কেউ কারো উপর মিথ্যা অপবাদ দেয়, কোনো মহিলা জিনা করে নাই কিন্তু জিনার অপবাদ দিল, এমন মহিলার উপর যদি কেউ জিনার অপবাদ দেয়, তাহলে এই অপবাদের শাস্তি স্বরূপ তাকে বেত্রাঘাত করা, এটাগুলো ইসলামের দণ্ডবিধির অন্তর্ভুক্ত। কেউ যদি চুরি করে, তাহলে চুরির শাস্তি হিসাবে তাকে কি করা? হাত কর্তন করা দণ্ডবিধির অন্তর্ভুক্ত। কেউ যদি রাহাজানি করে, কেউ যদি দস্যুগিরি করে, কেউ যদি ডাকাতি করে, তাহলে তার কি শাস্তি দেওয়া হবে? কেউ যদি সন্ত্রাসী করে, কেউ যদি ত্রাস সৃষ্টি করে, কেউ যদি সমাজের মানুষকে যদি গুম হারাম করে দেয়, এমন ব্যক্তিকে কিরকম শাস্তি দেওয়া হবে? ফাঁসিতে ঝুলানো হবে, নাকি তার হাত পা আপনার বিপরীত দিক থেকে কর্তন করা হবে? এটা ইসলামের দণ্ডবিধির অন্তর্ভুক্ত। কিসাসের ক্ষেত্রে যার বাবাকে, যার ছেলেকে, যার আত্মীয় স্বজনকে তুমি হত্যা করেছো, এরা যদি আদালতে মামলা দায়ের করে আর বিচারক যদি আফস করতে চান, তাহলে যাকে হত্যা করা হয়েছে তার ওলি ওয়ারিস যদি সুপারিশ করে আর বলে আমরা কেস উঠায় নিলাম, তাহলে রাষ্ট্রপক্ষ, আদালত আপনার এই সুপারিশ মেনে নিবে। কিন্তু ইসলামের দণ্ডবিধির ব্যাপারে কোনো সুপারিশ চলে না। কেউ যদি চুরি করে আর চোর প্রমাণিত হয়, যার সম্পদ চুরি করেছে, সেও যদি বলে আমি মাফ করলাম, শরীয়ত বলবে তুমি মাফ করার কেডা? কথাটা বুঝে এসেছে? আপনার মাফিয়ে চলবে না। ইসলাম শাস্তি প্রয়োগ করবেই করবে। তোমার সম্পদ চুরি হয়েছে, বস তোমার তো হয়ে গেছে, কিন্তু ইসলামের দণ্ডবিধি নাকালাম মিনাল্লাহ, আগামী দিনে যারা চুরি করবে তাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকার জন্য এই দণ্ডবিধি প্রয়োগ করা হয়। এটা কোনো সময় মাফ হয় না, কোনো সময় রহিত হয় না। যদি ইসলামের দণ্ডবিধি প্রয়োগ করা হতো, পুরা সমাজ ব্যবস্থা দুর্নীতি আর শোষণ মুক্ত হয়ে যেত, ঠিক কিনা? তো ইসলামের দণ্ডবিধি প্রয়োগ করা, এটা ইসলামী রাষ্ট্রের, ইসলামী ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ব্যবস্থা, এটাকে বাস্তবায়ন করার একটা ব্যবস্থা ছিল ইসলামের দণ্ডবিধির আইন প্রণয়ন এবং এগুলোকে বাস্তবায়ন। আমার কথা ছিল ওই মহিলা চুরি করেছেন, এখন সুরুনি মহিলা, এই মহিলার যদি হাত কর্তন করা হয় তাহলে বিয়া দেওয়াই তো কষ্ট হয়ে যাব। এজন্য ওনারা গেলেন আল্লাহর রসুলের কাছে, সুপারিশ করবেন মর্মে। সুপারিশ করবেন কে? তো আমরা দেখি না এই দুনিয়াতে সুপারিশ করার জন্য খুব প্রিয় মানুষকেই পাঠানো হয়। আল্লাহর রসুলের প্রিয় মানুষদের তালিকা কিছুটা দীর্ঘ আছে। এই দীর্ঘ তালিকার এক তালিকা হইল আল্লাহর রসুল নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলাকে বড় মহব্বত করতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের ছেলে উসামা ইবনে যায়েদকে বড় মহব্বত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যায়েদ ইবনে হারিসা ছিলেন সুন্দর আর উসামা ইবনে যায়েদ ছিলেন খালা। কি জাত? এক বাপ সুন্দর আর ছেলে খালা। এখন মানুষ ই বাপর ইজাত ছেলে কেমন হইল? বুঝছেন না আপনারা? মানে উসামা ইবনে যায়েদ যে যায়েদের ছেলে, ওইটার ব্যাপারে অনেক মানুষের সন্দেহ। ইজাত বাফর ইজাত সন্তান হইব, এটা তো কল্পনাই করা যায় না। তো মানুষের মধ্যে একটা আছে। এখন নবীজির তো মহব্বতের, জয়েদ মহব্বতের, উসামাও রসুলের মহব্বতের। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মানাকিব, মানাকিব অধ্যায়, মানাকিব যায়েদ ইবনে হারিসা, মানাকিব উসামা ইবনে যায়েদ, এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার একটা সুন্দর ঘটনা উনি তুলে ধরেছেন যে উসামা ইবনে যায়েদ আর যায়েদ ইবনে হারিসা এই দুইজন একদিন ঘুমিয়েছিলেন। ঘুমানোর সময় দুজনের পাও বাহিরে ছিল। তো পাও যখন বাহিরে, দুজনের পায়ের ফাতা যেটাকে আমরা বলি ওইটা বাহিরে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাহিন, কাহিন বলতে যারা কিয়াফা শানাস, অর্থাৎ মানুষের গঠন, মানুষের শরীরের যে তানাবানা আছে, মানুষের শরীরের যে গঠন প্রক্রিয়া আছে, ওই গঠন প্রক্রিয়া দেখলেই তারা বুঝতে পারেন কোন বাপের কোন সন্তান হইতে পারে, কোন বাপের কোন সন্তান হইতে পারে, কোন বাপের কোন সন্তান হইতে পারে। আমরা যদিও দেখি কোনো মিল নাই, কিন্তু যারা এই ব্যাপারে অভিজ্ঞ হয় এদের বড় বুঝে আসে যে আসলেই এদের মধ্যে মিল আছে। আল্লাহর রসুলের যায়েদ ইবনে হারিসা আর উসামা ইবনে যায়েদ দুজন ঘুমিয়ে আছেন। আর এই সময় একজন কিয়াফা শানাজ, অর্থাৎ যেই ব্যক্তি শরীরের গঠন দেখে বলতে পারে যে এরা দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে, এমন একজন লোক প্রবেশ করলো আর দুইজনের পাও দেখে বললেন, ইন্না হাযিহিল আকদাম বাযুহা মিন বাযিন, এই যে পাওগুলো দেখা যাচ্ছে এই 60টা পায়ের মধ্যে একটা মিল আছে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রসুল বড় খুশি হইলেন। কি পরিমাণ খুশি হইলেন যে আল্লাহর রসুলের চেহারা
আনন্দের ঝিলিকে আল্লাহ রসুলের চেহারা ঝলমল ঝলমল করতে লাগলো। কেন? এখন রসুল মানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আচ্ছা রে, তোমরা তো এতদিন সন্দেহ করেছিলা, তো দেখো এখন একজন ব্যক্তি যে নাকি শরীরের গঠন প্রক্রিয়া দেখলেই বুঝতে পারে এর মধ্যে মিল আছে কিনা, সেও বলছে এই ফাওগুলোর মধ্যে মিল আছে। মানে এখন যায়েদ ইবনে হারিসার ছেলে উসামা, এর মধ্যে আর কোনো সন্দেহ রইল না। সুবহানাল্লাহ। এখন নবীজি যায়েদ ইবনে হারিসাকেও মহব্বত করতেন, উসামা ইবনে যায়েদকেও মহব্বত করতেন। উসামার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন মসজিদে উসামা ইবনে যায়েদের ছেলেকে দেখলাম, ওই লোকটা চলে যাচ্ছে। আমি তাকে পিছন দিক থেকে ডাকলাম, বললাম এদিকে আসো, ওই লোকটা চলে যাচ্ছে কেন? লোকজন বললেন, চিনেন না আপনি? ওই লোকটা তো উসামার ছেলে। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লাউ কানা নবিয়্যু হাইয়ান, নবী যদি জীবিত থাকতেন তাহলে এই ছেলেটাকেও মহব্বত করতেন। কেন? আল্লাহর রসুল তার বাপকেও মহব্বত করতেন, তার দাদারেও মহব্বত করতেন। রসুল যদি জীবিত থাকতেন ওই ছেলেটাকেও রসুল মহব্বত করতেন। সুবহানাল্লাহ। কেন? জয়েদের ছেলে উসামা, জয়েদ হিব্বু রসুলিল্লাহ, উসামাও হিব্বু রসুলিল্লাহ। উসামার ছেলেকেও রসুল মহব্বত করতেন। রসুল যদি রসুল জীবিত থাকতেন, সবাই চিন্তা করলো লা ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন, উসামা ইবনে যায়েদ ছাড়া এত বড় বিষয় ইসলামের দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করার মতো যোগ্যতার সাহস অন্য কারো নাই। সকলেই দল বেঁধে উসামা ইবনে যায়েদের কাছে গেলেন, আর গিয়ে বললেন, মিয়া তুমি আল্লাহর নবীর কাছে যাইবা আর নবীর কাছে গিয়ে একটা সুপারিশ করবা। কি সুপারিশ? ওই বনু মখজুমের ওই মহিলার হাত কর্তন করা হবে চুরির অপরাধে। তুমি যদি রসুলের কাছে সুপারিশ করো তোরে রসুল হাত কাটার এই বিধানটাকে রহিত করে দিবেন তার ব্যাপারে। তো ওই মহিলা চুরির অপরাধে হাত কর্তন করার এই শাস্তি থেকে বেঁচে গেল, আগামী দিনে তার কোনো সমস্যা হবে না। উসামা ইবনে যায়েদ বলেন, সবাই যখন বলছেন তো আমার আর সমস্যাকে, আমি তো একটু সুপারিশই করতাম, মাতুন না আপনারা একটু সুপারিশ তো করতাম। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে। ওনার বয়সও কম ছিল। উনি বলেন, আমি তো আর আকফিস কোনো কিছু না ভেবে কি হবে কি না ওটা চিন্তা ভাবনা না করে, বয়সেরও তো একটা প্রভাব লাগে, অভিজ্ঞতার একটা প্রভাব থাকে। বলেন, আমার এতটুকু অভিজ্ঞতাও ছিল না। আমি গিয়ে ঠাস কইরা আল্লাহর রসুলের কাছে সুপারিশ করে বসেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই বনু মখজুমের মহিলা উনি চুরি করেছেন। যদি চুরির অপরাধে হাত কর্তন করা হয় ওই মহিলার জন্য তো বিষয়টা বড় কঠিন হয়ে যাবে। আপনি চাইলেই তো ওর শাস্তিটা রহিত করা যায়, যদি আপনি মেনে নিতেন। আল্লাহর রসুল কিছু বললেন না, বলারও তো দরকার নেই। আরে উসামা ইবনে যায়েদ বয়স কম, এই একটা ছোট্ট ছেলে আমার কাছে এত বড় একটা ব্যাপারে, ইসলামের দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করার জন্য আসলো। নিশ্চিত এর পিছনে শুধু উসামা ইবনে যায়েদ না, নিশ্চিত এর পিছনে একটা গ্যাং আছে। কি আছে? গ্যাং আছে। এই জন্যই তো সে সাহস করেছে, নতুবা উসামা ইবনে যায়েদ আমার কাছে কেমনে সুপারিশ করার জন্য আসবে? অথচ আমি তাকে মহব্বত করি, তার বয়সও কম, ইসলামের দণ্ডবিধির ব্যাপারে তার কি বা ধারণা আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী স্বরাষ্ট্রনীতি, ইসলামের পররাষ্ট্র নীতির ব্যাপারে তার ধারণাটাই বা কি আছে, ইসলামী বিচার ব্যবস্থার ব্যাপারে তার ধারণাটাই বা কি? সে যে আমার কাছে সুপারিশ করলো, কোন ব্যাপারে সুপারিশ করা যায়, কোন ব্যাপারে সুপারিশ করা যায় না তাও তো কিচ্ছু তার জানা নাই। সুপারিশ যে করলো, নিশ্চয় এর পিছনে একটা বাহিনী আছে, না আছে না নাই? আল্লাহ রসুল চিন্তা করলেন, এদের ব্যাপারে আমাকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। কিভাবে উদ্যোগ নেবেন? আল্লাহ রসুল মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাইয়েই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা খতীবা, আল্লাহ রসুল দাঁড়ালেন, বক্তব্য দিবেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহ রসুল আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর স্তুতির বর্ণনা করলেন। এরপরেই বললেন, শোনো আমার সাহাবায়ে কেরাম, ইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাহুম, তোমাদের পূর্বসূরীরা কিভাবে ধ্বংস হয়েছে তা কি তোমরা জানো? তোমাদের পূর্বসূরীরা কেন ধ্বংস হয়েছে তা কি তোমরা জানো? তোমাদের পূর্বসূরীদের ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইল ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। এদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ অথবা কোনো বড় দলের মানুষ যখন কোনো চুরি করত, চাঁদাবাজি করত, তখন তারা তাকে ছেড়ে দিত, বিচারের আওতায় আনত না। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। আর তাদের মধ্যে কোনো নিম্ন শ্রেণীর, কোনো নিম্ন বংশের, কোনো ছোট বংশের, যার খুম্বা নাই, যার খানদান নাই, যার গোষ্ঠী নাই, যার গাড়া নাই, যার দল নাই, যার বল নাই, এমন কেউ যদি কোনো অপরাধ করত তাহলে ছোট অপরাধে তাকে বড় শাস্তি দেওয়া হইতো। এই যে না ইনসাফি, আভিজাত্যের কারণে এই যে বৈষম্যের শিকার হইতো, এই যে অসাম্যতা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছিল, এই অসাম্যতার কারণে, এই বৈষম্যের কারণে, এই আভিজাত্যের এই ডিফারেন্সের কারণে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিতেন। শোনো, আমি বলছি তোমাদেরকে, আমি বলছি তোমাদেরকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, শাস্তি স্বরূপ আমি মহানবী তার হাত কেটে ফেলব।
তার হাত আমি কেটে ফেলবো। সাম্য প্রতিষ্ঠা করেছেন। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সবচাইতে বড় উদ্যোগ হইল সাম্য প্রতিষ্ঠা করা, বৈষম্য দূরীকরণ। দেখেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে, ঘটনার অংশ বিশেষ আপনাদেরকে শোনাই। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। বলেন, রাসূল যেই বাহিনী নিয়ে গিয়েছিলেন ওই বাহিনীর সংখ্যা কত ছিল যেন? মাশাআল্লাহ, কত? সবার মুখ খুলেন দেখি, সবার মুখ খুলেন। ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ যাকে বলা হয় ইয়াউমুল ফুরকান, যাকে বলা হয় ইয়াউমুল তাকাল জামাআন, যেখানে দুই বড় বড় দল আমনা সামনা হয়েছিল, ইয়াউমুল ফুরকান যাকে বলা হয়, যেই দিন হক বাতিলের চিরন্তন দ্বন্দ্বর সূচনাই শুধু নয়, বরং ওই দিন থেকে ইসলামী এবং কুফুরের মধ্যে এমন এক দ্বন্দ্ব আর সংঘাত শুরু হয়েছিল, যেই দ্বন্দ্ব আর সংঘাতের কারণে ইসলাম তার অস্তিত্বের যে জানান দিয়েছিল মক্কাতুল মুকাররমায়, সেই অস্তিত্বটাকে জমিয়ে রেখেছিল, টিকিয়ে রেখেছিল, অস্তিত্ব এটাকে টিকিয়ে রেখেছিল বদর যুদ্ধের মাধ্যমে। যেই যুদ্ধে আল্লাহর ফেরেশতাদের সাহায্য নবীজি নিজের চোখে, সাহাবায়ে কেরাম নিজের চোখে দেখেছেন। যেই যুদ্ধে সরাসরি মুহাম্মদুর রাসূল কমান্ডার ছিলেন, যেই যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাবুর ভিতরে, আল্লাহর রাসূল উপরের তলায়, উপরে উঠে পাহাড়ের উপরে যে আরিশ রাসূলের জন্য স্থাপন করা হয়েছিল সেখানে দোয়ায় মগ্ন ছিলেন। আল্লাহর রাসূল সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ইতিহাসে, নবীজির জীবনের ইতিহাসে এই বিশাল যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে মুসলমানদের বাহন সংখ্যাও কম ছিল, মুসলমানদের অস্ত্র সংখ্যাও কম ছিল। একটা ঘোড়া, একটা উটের পিঠে একাধিক ব্যক্তি সোয়ার হয়েছেন, আরোহণ করেছেন। নবীজি যেই উটের উপরে ছিলেন ওই উটে আবু লুবাবা আনসারীও ছিলেন। তো আবু লুবাবা আনসারী আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে, মদিনা ভূখণ্ড থেকে বদর প্রায় 80 মাইল দূর। কত? 80 মাইল দূর। এখন তো রাস্তার কিলোমিটারের হিসাব করলে 130 কিলোমিটার। আর ওই সময় তো কিভাবে যে গেছেন আল্লাহ রাসূল জানেন। আপনি শুরু করবেন মদিনার থেকে সফর, একটা জায়গাও নাই পাহাড় ছাড়া, একবারে মদর পর্যন্ত যত দূর যাবেন শুধু পাহাড় আর পাহাড়, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা। কিভাবে যে এই দুর্গমগিরি পথ অতিক্রম করলেন একমাত্র রাসূল এবং সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এত বিশাল লম্বা পথ, এই পথ অতিক্রম করতে গেলে এক উটে যদি একাধিক ব্যক্তি সব সময় আরোহণ করেন তো উটের তো আর পাও চলবে না। এজন্য একটু সময় আবু লুবাবা পিঠের উপর সোয়ার থাকতেন, নবীজি নামতেন। আর কোন সময় নবীজি পিঠের উটের উপরে থাকতেন, আবু লুবাবা নামতেন। আবু লুবাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামার দরকার কি? আমি সব সময় নিচে থাকি, আপনি উপরে থাকেন। নবী বলেন, আমি নবী আর তুমি সাহাবী, এজন্য তুমি শুধু নিচে হাঁটবে আর আমি উপরে থাকবো তা হইতে পারে না। বরং তুমি যেমন আমিও এমন, তুমি যেমন আমিও এমন, তুমি যেমন আমিও এমন। এরপর রাসূল বলেন, হে আবু লুবাবা, তুমি তোমার মর্যাদা বৃদ্ধি হবে, সওয়াব বাড়বে, আমার সওয়াব কমবে, এটা হইতে পারে না। পায়ে হেঁটে সফর করবা, তোমার সওয়াব বাড়বে, আমার সওয়াব বাড়বে না, এটা হতে দিব না। তুমি যতটুকু হাঁটবে আমিও ততটুকু হাঁটবো। সুবহানাল্লাহ। আর অসাম্যতাকে আল্লাহ রাসূল দূর করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেইনসাফিকে দূর করেছেন। মানবাধিকার নিশ্চিতকরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্পদ রক্ষার অধিকারকে সুনিশ্চিত করেছেন। ওই দিকে আমরা আর যাব না। সম্পদ রক্ষার অধিকার যখন আপনি সুনিশ্চিত করবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এটা একটা সৌন্দর্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এটা জরুরি। আল্লাহ রাসূল বলেছেন, কোনো একজন মানুষের অনুমতি এবং সন্তুষ্টি ব্যতি রেখে তার সম্পদ অন্য কোনো মানুষের জন্য গ্রাস করা হারাম। এটা সম্পদ রক্ষার অধিকার রাসূল নিশ্চিত করেছেন। কোন মানুষকে আপনি ধোঁকা দিবেন ওইটাও রাসূল নিষেধ করেছেন। বাজারে আপনি কাউকে ধোঁকা দিবেন আর উপরে আপনি শুকনা দান রাখবেন আর নিচে ভিজা দান রাখবেন। উপরে আপনি শুকনা জিনিস রাখবেন, শুকনা গম রাখবেন, শুকনা আপনার এই ফরাস বিচি আর উরি বিচি রাখবেন, নিচে ভিজা রাখবেন আর বিক্রি করবেন, ধোঁকা দিবেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই ধোঁকা নামক এই অপরাধটাকে, মানবতা বিরোধী অপরাধটাকে প্রত্যাখ্যান
করেছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্যকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহর রাসূল বাজারে গেলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুফরাতি তাআমিন। আল্লাহর রাসূল খাদ্যের একটা স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল চিন্তা করলেন, খাদ্যের স্তূপের পাশ দিয়ে যখন যাচ্ছি তাহলে একটু চেক করে নেওয়ার দরকার, ওই লোকটা কি জাতের পণ্য বিক্রি করছে। মাতুন না আপনারা, চেক করার দরকার আসেনি। এখন চেক করলেন, ফাআদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা ইয়াদাহু। আল্লাহর রাসূল ওইখানে নিজের হাতটা ঢুকাইলেন। ঢুকানোর পরে ফাআসাবাত ইয়াদুহু বালালা। আল্লাহর রাসূল দেখেন, আরে ভিতরের অংশ তো ভিজা দেখা যায়। আল্লাহর রাসূল ভিতর থেকে হাতটা বের করে খাদ্য বিক্রেতাকে সম্বোধন করে বললেন, মা হাদা ইয়া সাহিবাত তাআম। আরে ও খাদ্য বিক্রেতা, এটা কি, তুমি এটা কি করছো? আল্লাহর বান্দা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসাবাতকুস সামা। বৃষ্টির দিন ছিল, বৃষ্টি পড়েছে, ভিজে গেছে। আল্লাহ রাসূল বললেন, বৃষ্টির দিন ছিল, বৃষ্টি পড়ে ভিজে গেছে, হাল্লা জাআলতাহু ফাওকাত তাআম। খাদ্যের উপরে কেন রাখলে না? কাইয়ারাহুন নাস, লোকজন দেখতে পারতো, কিনলে কিন্তু, না হলে ছেড়ে দিত। দুঃখবাজি করলা কেন? এরপর রাসূল বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বাজারকে পর্যন্ত নিয়ন্ত্রণ করেছেন, সাম্য প্রতিষ্ঠান করেছেন, দুঃখবাজিকে প্রত্যাখ্যান করেছেন, ওটাকে নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার নিশ্চিত করেছেন, মানুষের জন্মের পরে তার জীবিত থাকার অধিকার নিশ্চিত করেছেন, সম্পদ রক্ষার অধিকার নিশ্চিত করেছেন, সম্মান রক্ষার অধিকার নিশ্চিত করেছেন, গীবতকে হারাম করেছেন, কোনো ধরনের কোনোভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবেন না, হারাম করেছেন। কোন নিরপরাধ মানুষকে আপনি হত্যা করতে পারবেন না, ইসলাম হারাম ঘোষণা করেছে। এইভাবে মানবাধিকার যদি নিশ্চিত করতে পারেন, নারী অধিকার যদি নিশ্চিত করতে পারেন, ইনশাআল্লাহ এটাই ইসলামী শাসন ব্যবস্থার সবচেয়ে বড় ধপা, সবচেয়ে বড় ধাপ। বর্তমান দুনিয়াতে নারী অধিকার নিয়ে পশ্চিমাদের মাথা ব্যথার শেষ নাই, অথচ মাধবপুরী হুজুর আগে বলে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন, নারী অধিকার এমন ভাবে সুনিশ্চিত হবে, তাখরুজু যাইনাতু মিনাল হাইরাতি ইলা মক্কা তাতুফু বিল কাবা। একজন মুসাফির মহিলা হায়রা থেকে সে বের হবে, মক্কায় যাবে, আল্লাহর ঘর কাবার চতুর্দিকে তাওয়াফ করবে। লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। উনি বলেন, আমার জীবদ্দশায় এটা আমি দেখেছি নিজের চোখে। সুবহানাল্লাহ। মানে এমন একটা অবস্থা ছিল, জলদস্যু এবং আপনার ডাকাতদের কারণে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া যেত না। রাসূল বলছেন, ইসলামী শাসন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হবে তখন কোনো ডাকাইতের ভয় থাকবে না। সুবহানাল্লাহ। মেরে মোহতরম হাজিরিন, কথা আর দীর্ঘায়িত করছি না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই সুফল আমরা ভোগ করতে পারবো। দুনিয়া ভোগ করেছে, দুনিয়া ভোগ করেছে, দুনিয়া ভোগ করেছে। আর যেই রাষ্ট্র ব্যবস্থাকে সেকেলে বলা হয়, যারা বলে ১৫০০ বছর আগে ওরা আমাদেরকে নিয়ে যেতে চায়, আরে ভাই ১৫০০ বছর আগে কোন ব্যর্থ সমাজে ছিল না। এখন তো ফিরের বাজার এলাকায় ভিক্ষুকের অভাব আছে। আমার সরিষতলায়, আমার হাজিপুরে, আমার পতনসারে ভিক্ষুকের অভাব আছে? অভাব নাই। কিন্তু যেই যুগটাকে ১৫০০ বছর আগের যুগে নিয়ে যাওয়া, ওটাকে নাক ছিটকাও যেই যুগটাকে, ওই যুগে কোনো ভিক্ষুক ছিল না। কি ছিল না? আসল আমরা সেই যুগে সুন্দর এই কাঠামোটাকে, রাষ্ট্র ব্যবস্থা, রাসূলের শূরা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাটাকে এই জমানায় আবার ফিরিয়ে আনার জন্য আমরা আবার যেন আলেম ওলামাদের নেতৃত্বে যারাই আমাদের সামনে আসবেন তাদের হাতকে শক্তিশালী এবং মজবুত করার প্রত্যয় গ্রহণ করি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, এই সমাজে আমাদের সকলের জন্য নিজের ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, পারিবারিক এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করা আমাদের সবার জন্য জরুরি। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল